যা তুই আমার নাতিরা কে কইছা? আপনার কণ্ঠ হইতে মনে হইতেছে আপনার বুইরে সুদা চাচা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো গাইস, তোমরা সবাই অবশ্যই জানো আমরা কিন্তু ভিডিও করে থাকি, আর আমাদের ভিডিওর সাথে বড় ভাই মিরাজও কিন্তু ভিডিও করে থাকে। তো আমরা কিন্তু তার সাথে আজকে একটা প্র্যাঙ্ক করব, যে সে রয়েছে পুকুরের ওই পাশে, আমরা আছি এই পাশে। সে কিন্তু জানে না যে আমরা তার সাথে প্র্যাঙ্ক করব। তো আমি নতুন একটা সিম উঠাইছি, সেই সিমের নাম্বার কিন্তু সে জানে না। সেই জায়গা বসে রয়েছে, তারে কইছে আমরা একটু আসতেছি। তাহলে আপনারা যুক্ত থাকেন সবাই। এখন তারে আমরা ফোন দিতেছি। হ্যাঁ, সবাই রিং অবশ্যই শুনতে পাচ্ছেন। ধরছে ধরছে ধরছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ কে? যা তুই আমার নাতিরা কে কইছা? এই মেয়ে, আপনি কি আউল ফাউল কথা কইতেছেন? যা আমার নাতি তোর কথা কইয়া কান্দে। তুই আমার নাতিরা কে কইছা ক, তোরে কিন্তু আমি পুলিশে দেবো এই শালা। এই মেয়ে, আউল ফাউল কথা আপনার শুনি না কিছু না, আওরা কাওরা কথা কন। এই আপনার বাড়ি কোনে রে মিয়া? তুই আমারে কপি করস? আমার মতো কণ্ঠ তুই বানাইতে পারবি? তুই আগে ক, তুই আমার নাতনি রে কি কইছা? নাতনি আইসা হুইয়া রইছে, তুই বলে গুয়া ভাষায় থাপুর মারছা আমার নাতনির। তুই কি রে? ধরবি যে আপনি কি কইতে আছেন, আমি তো কিছু বুঝতেছি তোমার না। তোমার আপনার নাতিরে পাইলেন? তোমার বোঝা লাগবে না, তোমার বোঝা লাগবে না যে আমার নাতির এত জোরে থাপুর দিছে, আমার নাতির গুয়ার রক্ত বাইরে গেছে। এত সাহস দিছে কি রে? এই মেয়ে, আপনারা হেন আউল ফাউল লক্ষণ কিরা আইছে না আইছে, আল্লাহ ফাউল মার্কা লোক। আপনার ঘরে কি মা বোন নাই? আপনি আউল ফাউল করতেছেন আমার বোনটা। আমার নাতির এত গুয়া পাশায় থাপুর দিছা, এবার মা বোনের কথা উঠাস? শালা তোরা যদি আমি সামনে পাই রে শালা, তোরে আমি গুয়া পাশায় মারবো। আপনার কণ্ঠ হইতে মনে হইতেছে আপনার বুইরে সুদা চাচা। আপনি একটু শয়তান সুদাকে। গাইস, মিরাজ ভাই কিন্তু ভিডিওটা দেখলে আমাকে খবর আছে, সবাই ফলো করো।